প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি দুলাল চন্দ্র ভৌমিক, সিনিয়র সহকারী শিক্ষক, বদরুন্নেসা উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা, ফেনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি গণিত বিষয়টি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নবম দশম শ্রেণীর গণিত বই থেকে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমাদের অধ্যায়, তৃতীয় অধ্যায় 3.1 বীজগাণিতিক রাশি, বর্গ সংবলিত সূত্রাবলী। বীজগাণিতিক রাশি বর্গ সংবলিত সূত্রাবলী। তোমরা এই বর্গ সংবলিত যে সূত্র এবং এই সূত্রগুলো প্রয়োগ করে বিভিন্ন সমস্যার সমাধান ইতিপূর্বে তোমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীতে এগুলো অধ্যয়ন করেছ। আশা করি তোমরা এই অধ্যায়টি তোমাদের কাছে সহজবোধ্য মনে হবে এবং অবশ্যই তোমাদের জন্য অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অধ্যায়টি থেকে প্রশ্ন আসে, তোমরা আশা করি আনসার করতে পারবে। তোমাদের এই অধ্যায়ের যে সূত্রগুলো, সূত্র অনুসিদ্ধান্ত এবং বিভিন্ন সমস্যার সমাধান পূর্ব থেকেই তোমাদের ধারণা আছে। তারপরও নবম দশম শ্রেণীতে আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি পূর্বের বিষয়গুলো তোমাদের স্মরণ করানোর চেষ্টা করব এবং সাথে সাথে কিছু নতুন বিষয়ও তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা আশা করি ক্লাসটি ফলো করবে এবং মনোযোগ সহকারে শুনবে, অধ্যয়ন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনায় চলে আসি। আমাদের আজকের পাঠ বীজগাণিতিক রাশি এর বর্গ সংবলিত সূত্রাবলী। এই অধ্যায়টি হলো তৃতীয় অধ্যায়ের 3.1 তোমাদের টেক্সট বই। বীজগাণিতিক রাশি সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। তো তোমাদের এখানে সংখ্যা নির্দেশক, প্রতীক যেমন 1, 2, 3, 4 ইত্যাদি এবং ABCD XYZ, আর প্রক্রিয়া চিহ্ন যেগুলো প্লাস মাইনাস ইনটু ডিভিশন, এগুলো হলো প্রক্রিয়া চিহ্ন। তো আমি একটা রাশি তোমাদের সামনে লিখছি, 2A + 3B - 4C। এটি একটি রাশি। এখানে সংখ্যা নির্দেশক, প্রতীক যেগুলো 2, 3, 4, A, B, C, আর প্রক্রিয়া চিহ্ন হলো প্লাস এবং মাইনাস। সংখ্যা নির্দেশক প্রতীক আবার দুই ভাগে বিভক্ত। নাম্বার 1 হলো সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক এখানে 2, 3, 4 এদেরকে বলা হয় সংখ্যা প্রতীক। এগুলো মান নির্দিষ্ট, ধ্রুবক, এদেরকে কনস্ট্যান্ট বলা হয়। এদের মান কখনো পরিবর্তন হয় না। আর সংখ্যা নির্দেশক প্রতীকের মধ্যে A, B, C এরা হলো অক্ষর প্রতীক। এদেরকে চলক বা ভেরিয়েবল বলা হয়। ভেরিয়েবলস, এদের মান সাধারণত পরিবর্তনশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই অধ্যায়ের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তো বীজগাণিতিক সূত্রটা আসলে কি? বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে সূত্র বলে। বীজগাণিতিক প্রতীক, এগুলো সব বীজগাণিতিক প্রতীক, সাথে আছে প্রক্রিয়া চিহ্ন। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম, জেনারেল মেথড বা সিদ্ধান্তকে আমরা সূত্র বলি।
তাহলে এই সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তোমরা যদি সমাজে যে কোনো একটি সমস্যার সমাধান করতে চাও, তাহলে ওই সমস্যাটির সমাধানের জন্য একটা সূত্র বের করতে হবে। সেই সূত্র ধরেই তোমাকে অ্যাডভান্স হতে হবে। তা আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধানেও তোমাকে কিছু সিদ্ধান্ত বা কিছু সূত্র বা কিছু সাধারণ নিয়ম ফলো করতে হবে, যেগুলোকে আমরা বলি বীজগাণিতিক সূত্র। তাহলে আমি এখানে 5টি সূত্র প্রয়োগ করলাম এই অধ্যায়ে, যে সূত্রগুলো আমাদের প্রয়োজন। 1 নাম্বার a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এগুলো তোমাদের আগেই জানা, তারপর আমি একটু নতুন করে জানিয়ে দিচ্ছি। 2 নাম্বার a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 3 নাম্বার a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। 4 নাম্বার x প্লাস a ইনটু x মাইনাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। 5 নাম্বার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই যে 3 নাম্বার 5 নাম্বার যে সূত্রটি, এটাকে বলা হয় বর্গ সম্প্রসারণ সূত্র। এখানে উপরে মূলত 2টি পদ আছে, কিন্তু এখানে 3টি পদ, 3টি 4টি 5টি পদ দিয়ে আমরা সম্প্রসারিত করে সূত্র প্রয়োগ করতে পারি। এরপরে অনুসিদ্ধান্ত, সূত্র থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করি সেটাই হলো অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মূলত সূত্রেরই একটা রূপ। অনুসিদ্ধান্ত 1 a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অনুসিদ্ধান্ত 2 a মাইনাস b হোল স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। অনুসিদ্ধান্ত 3 a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার আরেকটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত দুইটা, তুমি যে কোনোটি ইউজ করতে পারো তোমার সমস্যার সমাধানের উপর ভিত্তি করে। 4 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এটি মূলত 5 নাম্বার সূত্র থেকে এসেছে। 5 নাম্বার 2 ইনটু ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। 6 নাম্বার অনুসিদ্ধান্ত ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। 7 নাম্বার অনুসিদ্ধান্ত 4ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 8 নাম্বার অনুসিদ্ধান্ত 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো আমি লিখলাম বা তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো এই অধ্যায়ের বীজগাণিতিক সমস্যাগুলোর সমাধানে আমাদের প্রয়োজন হবে। তোমরা এগুলো অবশ্যই অনুশীলন করবে এবং এগুলো অবশ্যই মুখস্থ রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের সমস্যা সমাধান সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন কিছু সমস্যা সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বলো। দেখো সমস্যা 1, x মাইনাস y ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 24 হলে x প্লাস y এর মান কত? আমাদের এখানে মান আছে x মাইনাস y ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 4। আমরা সেটা আগে লিখি। দেওয়া আছে x মাইনাস y ইকুয়াল টু 2 এবং xy ইকুয়াল টু 24। আমাদের যে রাশিটার মান বের করতে বলা হচ্ছে সেটি হলো x প্লাস y প্লেন। এখানে কোনো পাওয়ার নেই, তাহলে এইরকম পাওয়ার নেই, এরকম কোনো সূত্র আমাদের এখানে নেই। তাহলে তুমি যদি x প্লাস y এর মান বের করতে হয়, তোমাকে x প্লাস a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে হবে। যেহেতু তোমার কাছে x মাইনাস y এর মান আছে, আমাদের এখানে প্লাসের অনুসিদ্ধান্তে মাইনাস আসবে, তাহলে আমাদের মানও মাইনাস আছে। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটি ইউজ করব। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a। এখানে যেহেতু x আর y আছে, a b জায়গায় আমরা xy দিয়ে অনুসিদ্ধান্তটি আমরা পরিবর্তন করে লিখি। তাহলে আমরা লিখতেছি, আমরা জানি x প্লাস y হোল স্কয়ার
ইকুয়াল টু x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4x সরি, তাহলে x মাইনাস y এর মান কত 2, 2 এর উপর কি হবে স্কয়ার প্লাস 4 ইনটু x এর মান 24, তাহলে 2 স্কয়ার মানে কত 4, আর 24 কে যদি আমরা সাইড দ্বারা গুণ করি তাহলে কত হবে 96, 96 এবং 4 যোগ করলে কত হবে 100। আমরা লিখতে পারি সুতরাং এখন উভয় পক্ষে আমরা বর্গমূল করে দেব, তাহলে x প্লাস y ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস হবে রুট 100 সমান প্লাস মাইনাস 10, 100 এর বর্গমূল হলো 10। এইভাবে আমরা এই অনুসিদ্ধান্ত বা সূত্র প্রয়োগ করে আমরা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। এগুলো তো আমরা 6, 7, 8 এ অনেক অনুশীলন করেছি, তারপরেও আমরা এই অধ্যায়ে এগুলো আবার নতুন করে চিন্তা করার, নতুন করে অনুশীলন করার চেষ্টা করব। এখন আমি দ্বিতীয় সমস্যাটি সমাধান করে তোমাদের দেখাচ্ছি। 2 নম্বর সমস্যাটি হলো, যদি a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 3 এবং a square plus ab plus b square equal to 3 হয়, তবে a square plus b square এর মান কত? তো যেটা দেওয়া আছে আমরা সেটা আগে লিখে ফেলি। নাম্বার দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 3 এবং a square plus ab plus b square equal to 3, এটা 3। এখান থেকে আমরা প্রথম যেই মানটি দেওয়া আছে সেটি আমরা উঠিয়ে আনবো। এখন a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 3, এখানে আমি বাম পক্ষকে আমরা a plus b whole square এর সূত্রে পরিণত করব। a plus b whole square সমান কি a square plus 2ab plus b square, তাহলে আমার এখানে পাওয়ার আছে কত 4, এটাকে আমি a square করব, a square whole square, a square দিয়ে এটা a square করলাম, এর জায়গায় হলো a square plus 2a, a মানে a square, তাহলে b ও আসবে b square প্লাস b to the power 4 কে আমরা লিখব b square, তাহলে আমাদের এটা a plus b whole square এর সূত্রের ডান পক্ষের সাথে মিলে যাবে, a square plus 2ab plus b square। এখানে এটা a to the power 4 ঠিক আছে, এটা b to the power 4 ঠিক আছে, চিহ্নগুলো ঠিক আছে। এখানে a square b square দুইটা, কিন্তু এখানে হলো একটা, এখানে a square b square একটা, এখানে দুইটা লিখে ফেলছি আমাদের সূত্রের সাথে মিলানোর জন্য। একটা আমরা মাইনাস a square b square, তাহলে দুইটা থেকে একটা গেলে আর একটা আমাদের প্রদত্ত রাশির সাথে মিলে গেল, ইকুয়াল 3, বা তাহলে a square plus 2ab plus b square সমান কি হবে a plus b whole square মাইনাস এখানে a square b square কে একসাথে পাওয়ারটা দিয়ে দাও। এখন আমাদের কোন সূত্র হলো, এই পুরো রাশিটাকে যদি আমি মনে করি তাহলে এটা হবে a স্কয়ার, আর এটাকে যদি b মনে করি এটা হবে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। যখন এই বলবো তখন আমরা লিখব a স্কয়ার মাইনাস b a প্লাস b স্কয়ার, আর যখন b বলবো তখন লিখব ab, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হলো a প্লাস এটা হলো b, এটা হলো a মাইনাস এটা হলো b ইকুয়াল টু 3, বা এখন দেখো আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 3, তাহলে এটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা জায়গায় আমরা 3 লিখে দিই, আর এটা একটু সাজিয়ে লিখি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3।
প্লাস বি স্কয়ার 3 এদিকে গেলে কি হবে ভাগ হবে 3/3 না a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। এখন আমরা এই মানটা লিখব a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 3 আর এখানে যে মানটা পেলাম সেটা লিখব a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে a স্কয়ার এখানে দুটো 2a স্কয়ার ab কাটা প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু 4। তাহলে আমরা যদি এখানে 2 কমন নিলে 2a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 বা a স্কয়ার প্লাস b স্কয়ার 2 এখানে গুণ দিয়ে গেলে ভাগ বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে বলছে, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2 মান বের করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সটে তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তৃতীয় সমস্যাটির সমাধান করতেছি। প্রমাণ করো যে a plus b whole to the power 4 minus a minus b whole to the power 4 equal to 8ab into a square plus b square। তো এখানে আমরা মান কত লিখব? a plus b whole to the power 4 minus a minus b whole to the power 4। এটাকে আমরা a square minus b square এর সূত্রে নিই। এটার a square মানে a plus b whole square minus এটার b square a minus b whole square। তাহলে দেখো এই পুরো অংশটা হলো a, এটা হলো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা হলো a প্লাস এটা হলো b ইনটু এটা হলো a মাইনাস এটা হলো b। এখন দেখো এটা কিন্তু আবার আমাদের অনুসিদ্ধান্ত এটার সাথে মিলে গেছে। a plus b স্কয়ার প্লাস a minus b স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা কিন্তু আবার 4ab এর অনুসিদ্ধান্তের সাথে মিলে গেছে ইনটু 4। এখন আমরা এখানে 4 দুগুণে কত 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান প্রমাণ। তাহলে আমাদের এটা প্রমাণ করি 3 নম্বর। এখন আমরা 4 নম্বর সমস্যাটি দেখব। একদম সহজ, তোমরা একটু আগের ক্লাসগুলোতে অনুশীলন করেছি। 4 নম্বর দেওয়া আছে a plus b plus c সমান 15 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 83। আমাদের এখানে যে রাশিটির মান নির্ণয় করতে বলছে সেটি হলো ab প্লাস bc প্লাস c। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তে আসব, 5 নম্বর অনুসিদ্ধান্তে। 2 ইনটু ab প্লাস bc আমরা জানি 2 into AB plus BC plus CA equal to A plus B plus C whole square minus A square plus B square plus C square সমান A plus B plus C মান হলো কত 15 এর উপর স্কয়ার মাইনাস A square plus B square C square সমান হলো 83। 15 স্কয়ার হলো 225 মাইনাস 83। 225 থেকে যদি 83 বাদ যায় তাহলে কত আসছে 142।
এখানে 2 আছে গুণ 3 গেলে ভাগ হবে, সুতরাং AB প্লাস BC প্লাস CA সমান 142/2 সমান হলো 71। একদম সহজ, তোমরা অনুশীলন করলে অবশ্যই এগুলো পারবে। এখন আমি পঞ্চম সমস্যাটি সমাধান করে তোমাকে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে 2x plus 3y into 4x minus 5y কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। 2x তাহলে আমরা একটাকে এ ধরবো, এটা এই বিষয় অনুশীলন। 2x plus 3y এটাকে ধরবো a এবং 4x minus 5y এটাকে ধরবো b। তাহলে প্রদত্ত রাশি কি হবে? ab। ab এর অনুসিদ্ধান্ত কি? a plus b/2 whole square minus a minus b/2 whole square। এখন এখানে আমরা এর মানগুলো বসাবো। এর মান হলো 2x plus 3y, b এর মান হলো 4x minus 5y by 2 whole square minus এখানে এর মান হলো 2x plus 3y, b এর মান হলো 4x minus 5y by 2 whole square। তাহলে এখানে 2x plus 3y plus 4x minus 5y by 2 whole square minus এখানে হবে 2x plus 3y minus 4x plus 5y by 2 whole square। এখন যদি আমরা যোগ বিয়োগ করি, x এখানে দুইটা, এখানে 6টা 6 আর y 5টা থেকে 3টা গেলে মাইনাস হবে 2টা by 2 whole square minus এখানে y 3টা আর 5টা 8টা, y টা আগে লিখবো যেহেতু y প্লাস x এসেছে মাইনাস 2x by 2 whole square। এখন এখানে 2 কমন নেব, তাহলে 3x minus y by 2 whole square minus এখানে 2 কমন নেব, 4y minus x by 2 whole square। এখানে 2 কাটা যাবে, এখানে 2 কাটা যাবে, সমান